জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই জীবন। বেঁচে থাকার জন্য সংগ্রাম করেই যেতে হবে। তবে যখন পরিবারের সবাইকে ভালো, ভালো রান্না করে খাওয়াবেন, তখন শুধু প্রশংসাই পাবেন। আর কোনোদিন যদি একটু আলেগনে কলে যায়, তখন শুধু গালিই পাবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে পরিবারের সবার জন্য নতুন স্টাইলে মুরগির কলিজা ভুনা করব। আর এত মজা করে করছিলাম যে পরিবারের সবার কাছ থেকে খুবই প্রশংসা পাইছিলাম। এখানে 1 কেজি মুরগির কলিজা নিছি, আর ছোট ছোট করে কেটে আগেই ধুইয়ে পানিতে জড়ায় রাখছিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তেল দিয়ে কলিজাগুলো ভালো করে মাখায় রাইখা দিছি। এবারে তেলটা ভালো করে গরম করে নিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর পেস্ট। তো পেস্টগুলো একটু বাদামি কালার করে ভেজে নিলাম, আর এর ভিতরেই আমি মেখে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। তো কলিজার ভিতরে তো সব ধরনের মশলাই দিছি, এখন আর কোনো মশলা দেব না। এবারে শুধু আমি তেলের উপরে নাড়াচাড়াই করে যাব। কিছুক্ষণ পর্যন্ত এইভাবে তেলে নাড়াচাড়া করলেই কলিজাটা একটু শক্ত হয়ে যাবে, আর তখনই কিন্তু টমেটো কেটে দিয়ে দিতে হবে। তো এখানে আমি 3-4টা টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলো কেটে একটু ছোট ছোট করব, আর ছোট ছোট করে তারপর আমি কলিজার ভিতরে টমেটোগুলো দিয়ে দিব। কলিজা ঠিক যতটুকু সাইজ করেছি, টমেটোগুলোও অতটুকু সাইজ করেই কেটেছি। এবারে কলিজার ভিতরে টমেটোগুলো দিয়ে দিলাম। তো কলিজা ভুনা যখনই করি, তখনই নতুন আলু আর টমেটো কলিজা ভুনার ভিতরে না দিলে আমার জানি কেমন মনে হয় যে কলিজার কোনো সম্মানই থাকে না। আর নতুন আলুটা দিলে কলিজা ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আর সবাই খুবই পছন্দ করে। তো কলিজার ভিতরে কিন্তু আমি সাতকরা দিয়ে দিলাম, আর সাতকরা দেওয়ার পরে যে এই কলিজা ভুনাটা এত বেশি মজা লাগে। সাতকরা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিছি, আর এবারে আমি কিছু কাঁচামরিচ নিছি, অর্ধেক কাঁচামরিচ ভেঙে দিয়ে দিছি, আর অর্ধেকটা কাঁচামরিচ একটু আস্তে আস্তে দিয়ে দিছি। তো কলিজা ভুনার ভিতরে কিন্তু কাঁচামরিচটা একটু আস্তে আস্তে দিলে খুবই ভালো হয়। তো কলিজা ভুনাটার দিকে ভুনা ভুনা হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া কইরা তারপর আমি উঠায় নিলাম। এদিকে কলিজা ভুনা হয়ে গেছে, আর সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু আমি সবাইকেই এখন খেতে দিতে পারি না। তো আমি সবাইকে বললাম যে তোমরা একটু বসো, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে আসি। আমার সব কিছু জীবনটাই রান্নাঘরের ভিতরে। আমি যদি রান্নাঘর ভালো করে পরিষ্কার করতে না পারি, তাহলে আমার মাথা একেবারে খারাপ হয়ে যায়। তো আমাদের বাসায় যে খালা কাজ করতে আসে, সেই খালারে সবসময় বলছি একটু আগে আগে আসতে। খালা যেন একটু আগে আগে এসে আমাকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দেয়, আর আমি যেন সুন্দরভাবে রান্না করতে পারি। তো খালা একটু আস্তে আস্তে দেরি করে, আর খালার জন্য কোনো কিছুই আর অপেক্ষা করি না। তারপরে আমি নিজে নিজেই সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেই। তো তারপরে আমি সব কিছু ধোয়ার পরে আমার রান্নাঘরটা সব সময় পরিষ্কার করতে হয়। তো আমি কারোর আশায় আসলে অপেক্ষা করতে পছন্দ করি না, আর কুইরামি করতে আমি একদম পছন্দ করি না। তো রান্নাঘর আমার সব সময় পরিষ্কার রাখতে হয়। তো আমি রান্নাঘরটা সব সময় একটু চকচকা ঝকঝকা করে পরিষ্কার করে রাখি, আর রান্নাঘর যত বেশি পরিষ্কার থাকে আমার তত বেশি কাজ করতে বেশি ভালো লাগে। আমার কাছে রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার রান্নাই মন বসে না। এই জন্য আমি সবসময় রান্নার পরেও রান্নাঘর পরিষ্কার করি, রান্না করার আগেও আমি রান্নাঘর সবসময় এভাবেই পরিষ্কার করে নিই। আমি এই হ্যান্ড গ্লাভসটা পরার কারণে কিন্তু সব কাজ একেবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারি, আর এই হ্যান্ড গ্লাভস না পরলে কিন্তু আমি তাড়াতাড়ি কাজ করতে পারি না। তো সব কাজ শেষ করার পরে আমি সুন্দর কইরা যেভাবে হাত ধুই, এভাবে হ্যান্ড গ্লাভস পরেই কিন্তু সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম। তো হ্যান্ড গ্লাভসটা খুইলে তারপরে এটা শুকাইতে দিয়ে দিলাম। এটাতে এমনিতেও পানি একটা তেমন থাকে না। তো তারপরে আবার চলে আসলাম তাড়াতাড়ি সবাইকে খাবার দাবার দেওয়ার জন্য। তো সবাই তো অপেক্ষা করছিল খাওয়ানোর জন্য। তো এদিকে সবাইকে গরম গরম ভাত দিয়ে তারপরে কলিজা ভুনা করে দিছি, আর এই কলিজা ভুনাটা যে গরম ভাত দিয়ে এত মজার ছিল, আর এত ভালো লাগছে খেতে। কলিজা ভুনা করার আগে আমার মনে হয়েছিল কলিজাটা ভুনাই করবো না, এটা দিয়ে ভাত খেতে পারবো না। তো রান্নার পরে যখন খেতে বসলাম, তখনই বুঝতে পারছি এটা আসলে কতটা মজার, বাসার সবাই কেন এত বেশি পছন্দ করে। কলিজা খেতে আসলে আমি অত বেশি পছন্দ করতাম না, তো রান্না করার পরে খেয়ে দেখলাম যে এটা কতটা মজার। এটা যদি আগে বুঝতে পারতাম, তবে প্রতিদিনই আমি রান্না করতাম এভাবে করে।